ঘটনাটি 2024 সালের। আমি তখন এসএসসি এক্সাম দেব। আমাদের এলাকার মসজিদে কিছু তাবলিগের লোকজন আসে, আর আমি সবসময় চেষ্টা করি মসজিদে সালাত আদায় করতে। তো এক পর্যায়ে তাদের সাথে আমার পরিচয় হয়, খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। প্রতিনিয়ত তাদের বয়ান শুনতাম, কোরআন হাদিসের কথা শুনতাম। তারা যখন শেষ দিন, মানে তাবলিগে আসা মানুষগুলো প্রতি মসজিদে 4-5 দিন করে থাকেন, তো আমাদের মসজিদে 4 দিন ছিলেন। শেষের দিন আমাকে তাবলিগে আসা রকিব ভাই বলেছিলেন, নাফিস, তুমি কি আমাদের সাথে যাবে 3 দিনের জন্য? আমি একটু ভেবে চিন্তে তাকে বললাম, হাতে তো 1 দিন সময় আছে, তো আমি আমার আব্বু আম্মুকে জিনিসটা বলে দেখি, তারা কি বলেন। তো যথাক্রমে তাদের সাথে কথা বলে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিই। তারপরে আমি আব্বু আম্মুকে বিষয়টা বলি, আমি তাদের সাথে 3 দিনের জন্য তাবলিগে যাব। আব্বু প্রথম দিকে অনিচ্ছা দেখালেও পরবর্তীতে বলে, ঠিক আছে, যাবি যখন যা, তোকে তো আর কোনো কিছুতে আটকাতে পারলাম না। এটা শুনে আমি মহা খুশি। আমি সাথে সাথে চলে গেলাম সেই রকিব ভাইয়ের সাথে দেখা করতে। রকিব ভাইকে বললাম, আমি যাব। রকিব ভাই বললেন, তাহলে তোমার ব্যাগ গুছিয়ে রেডি করে রেখো, আর এশার সময় তুমি মসজিদে সবকিছু নিয়ে আসবে। তারপর আমি যথাক্রমে বাসার দিকে চলে যাই এবং এশার সময় আমার সেই ব্যাগ নিয়ে মসজিদে হাজির হই। তারপরে আমরা সবাই এশার নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। ফজরের নামাজ পড়ি, অন্য মসজিদে থাকার জন্য রওনা দেই। তো আমরা সেই নতুন মসজিদ খুলনার নিরালার কোনো একটা মসজিদে যাই। বলে রাখা ভালো, মসজিদ ছিল খুবই অপূর্ব। মসজিদের 2 সাইডে ছিল 2টি বারান্দা, আর বারান্দার গা ঘেঁষে ছিল একটা নীলকণ্ঠ ফুল গাছ, আরেকটি ছিল বেলি ফুলের গাছ। তো সেদিনকার মতো আমি মসজিদটা ভালোভাবে ঘুরে দেখলাম। তারপরে জোহরের নামাজ আদায় করলাম। নামাজের পরে তালিমে যোগ দিলাম, কোরআন হাদিসের কথা শুনলাম। আমাদের সাথে একজন হুজুর, আমাদের থেকে বয়সে অনেক বড়, আরেকজন ছিলেন সেই মসজিদের এক ইমাম। সেদিনকার মতো সবকিছু ভালোই যাচ্ছিল। দ্বিতীয় দিন এশার নামাজের পরে আমি একটু বারান্দায় যাই। বারান্দায় প্রবেশ করতে দেখলাম স্নিগ্ধ একটা ঘ্রাণ আর এত সুন্দর একটা বাতাস, শরীরের প্রতিটি রোমে রোমে যেন প্রশান্তির আভাস বয়ে যাচ্ছে। তো আমি অনেকক্ষণ যাবৎ সেখানে দাঁড়িয়ে রইলাম। হুজুরগণ আমাকে ডাক দিয়ে আসতে বললেন। আমি তাদের দিকে গেলাম। আমাকে বললেন, কি করছেন বারান্দায়? আমি বললাম, না মানে এমনি দাঁড়িয়েছিলাম, পরিবেশটা অনেক ভালো, বাতাস হচ্ছিল, সুন্দর ঘ্রাণ, তাই একটু দাঁড়ালাম। হুজুর বলেন, দেখেন, নতুন জায়গা, আপনি চেনেন না, আমি চিনি, একা একা কোথাও যেন না। আর এই জায়গাটা তেমন সুবিধার না, জিন পরীরা আসা যাওয়া করে। কোথাও যদি যাওয়ার কথা মনে হয় তাহলে সাথে কাউকে নিয়ে যাবেন। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে। তারপরে আমরা রাতের খাবার খেলাম। আমি মসজিদের কোনায় এক জায়গায় জানালার পাশে শুয়ে আছি। রাত তখন 11:30। আমি আগে এমন জায়গায় অর্থাৎ তাবলিগে আসিনি। সেই লোকটির মুখে এমন কথা শুনে আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল অনেক কিছু, যার জন্য ঘুম আসছিল না। আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। তো আমি জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। আমি যেটা দেখতে পেলাম, একটা সুপারি গাছে আগুনের 2টা গোলা একবার সুপারি গাছ থেকে নিচে পড়ছে, আবার নিচ থেকে উপরে উঠে যাচ্ছে। এটা দেখার পরে আমি একটু ভয় পেয়ে যাই। তো আমি একটু সামনে এগিয়ে জানালার আংটা ধরে পরিষ্কারভাবে দেখার চেষ্টা করছিলাম জিনিসটা কি। তখনই আমার পেছন থেকে কেউ একজন আমার কাঁধে হাত রাখে, আর আমি সাথে সাথে লাফ দিয়ে উঠি। পেছনে তাকাতেই দেখি সেই হুজুর আমাকে বলছেন, কি হয়েছে আপনার? জানলার দিকে তাকিয়ে আছেন, আপনাকে এমন দেখাচ্ছে কেন? ভয় পেয়েছেন? আমি বললাম, না না, তেমন কিছু না, আসলে রাতে কোথাও থাকার অভিজ্ঞতা ছিল না, তো এটাই প্রথম, তাই একটু সমস্যা হচ্ছে। হুজুর আমাকে বললেন, ঠিক আছে, তাড়াতাড়ি শুয়ে পড়েন, বেশি রাত জাগবেন না, তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে তো। তো সেদিনকার মতো আমি শুয়ে পড়ি। তারপর তাহাজ্জুদের নামাজ পড়ি। তার পরের দিন আমি সেই জিনিসটা নিয়ে ভাবতে থাকি। বরাবরের মতো আমি নামাজ আদায় করি। তো সেদিন রাতে ইশার নামাজ পড়ার পরেই আমি শুয়ে পড়ি। মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। বলে রাখা ভালো, মসজিদের থেকে 15-20 হাত দূরে অজুখানা এবং ওয়াশরুম, আর ওয়াশরুমের পাশে মানে ওয়াশরুমের পেছনের সাইডে একটি ছোট বট গাছ আছে। তো মাঝরাতে আমার ঘুম ভাঙে। আমি ওয়াশরুমে যাই। তখন রাত 1টার কাছাকাছি।
তখনই আমি লক্ষ্য করি বটগাছের ডগায় কিছু একটা বসে আছে। আগেই বলেছিলাম বটগাছটি খুব একটা বড় না, তো আমি এটা দেখার সাথে সাথে বিশ্বাস করেন আমার রক্ত প্রবাহ যেন বন্ধ হয়ে যায় এমন অনুভব করি। আমি দেখতে পেলাম সাদা কাপড় পরা একটা অশরীরী বসে আছে। দেখতে চিকন, মুখ সাদা কাপড়ে ঢাকা, আমার দিকে সোজাসুজি ভাবে তাকিয়েছিল। এমন সময় আমি না পারছি দৌড় দিতে, না পারছি জ্ঞান হারাতে। আমার শরীর ঠান্ডায় জমে গেছে, কিন্তু কপাল থেকে টপ টপ করে ঘাম বেয়ে পড়ছে। এই বুঝি এখনই আমি মরে যাব, এমন চিন্তা আমার মাথায় আসছে। মনে কোনো দোয়া দুরুদ একেবারেই মনে পড়ছে না। সূরা ফাতিহা, সূরা ইয়াসিন এগুলো আমি অনেক চেষ্টা করে পড়তে থাকি। 2 মিনিট অতিক্রান্ত হয়। কিছুক্ষণ পরে আমি চোখ খুলে দেখতে পাই সেই অদ্ভুত অশরীরী জিনিসটা আর নেই। সাথে সাথে আমার শরীর হালকা হয়ে যায়। আমার মনে হয় আমি আমার জীবন ফিরে পেলাম। তো সেদিনকার মতো আমি ওয়াশরুমে আর যাইনি, মসজিদে চলে যাই। ফজরের সময় উঠে উজু করে নামাজ পড়ার পর বিষয়টি হুজুরের কাছে বলি। তিনি আমাকে বলেন, আপনাকে না আগেই বলেছি কোথাও গেলে একা যাবেন না, কাউকে সাথে নিয়ে যাবেন।